আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে আজকে আমি দোলা পরিবহনে করে যাচ্ছি খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে। খুবই জরুরি কাজে আমার ঢাকায় যেতে হচ্ছে। যদিও ঢাকায় যাওয়ার কথা ছিল না, তো আমি বর্তমানে সোনাডাঙ্গা কাউন্টারে অবস্থান করছি। এখান থেকে আপনারা দোলা পরিবহনের টিকিট সংগ্রহ করে নিতে পারবেন। চলুন কাউন্টারটির ভিতরে একটু দেখে আসি। কাউন্টারটিতে আপনারা পর্যাপ্ত পরিমাণে সোফার ব্যবস্থা পেয়ে যাবেন এবং পানির ফিল্টারের ব্যবস্থা পেয়ে যাবেন। এছাড়া ওয়াশরুমেরও ব্যবস্থা পেয়ে যাবেন। দোলা পরিবহনের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা যদি দোলা পরিবহনে ভ্রমণ করতে চান এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো কিছুক্ষণ পর আমি আমার টিকিটটি সংগ্রহ করে রেখেছি। তার কিছুক্ষণ পর আমার ট্যুরমেট চলে এসেছে। তো সামনে যে বাসটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আজকে আমার ট্যুরমেট দোলা পরিবহন। বাসটি হিনো একে 1J মডেলের বাস। ঢাকা মেট্রো ব 142245 এই বাসটির রেজিস্ট্রেশন নাম্বার। চলুন বাসে এখন উঠে পড়া যাক। দোলা পরিবহনের গাড়িগুলো অনেক ভালো, সেটা আজকে আমি ভ্রমণ করে বুঝতে পারলাম। বাট এর আগে দোলা পরিবহনে আমার কখনো ভ্রমণ করা হয়নি। আমি আমার জার্নি স্টার্ট করি 12টা 50 মিনিটে। যেহেতু আজকে জুম্মার দিন, তার জন্য আজকে আমাদেরকে ফকিরহাটে জুম্মার নামাজের জন্য 10 মিনিট ব্রেক দেওয়া হবে। সোনাডাঙ্গা থেকে ময়ূর আবাসিকের রাস্তা প্রচুর ভাঙা থাকে, যার কারণে ঝাঁকির সময় প্রচুর বিরক্তি ফিল করা লাগে। এরপর সোনাডাঙ্গা ক্রস করে আমরা এখন 0 পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি। 0 পয়েন্টে কোনো যাত্রী ছিল না, যার কারণে আমরা না থেমে সোজা চলে যাই। আমরা এখন চলে এসেছি 0 পয়েন্টে। যখন আমরা 0 পয়েন্টে আসি তখন ঘড়িতে 12টা 56 বাজে। এখানে যাত্রী ছিল না, যার কারণে আমরা সোজা চলে যাই না থেমে। এখন আমরা আছি খুলনা রূপসা সেতু হাইওয়েতে। রূপসা সেতুর দিকে আমরা এখন এগিয়ে যাচ্ছি। অনেকে দোলা পরিবহনকে তার গতির জন্য বেশি পছন্দ করে থাকেন। এখন আমি এই বাসের রুট সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেই। ঢাকা, গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, নাজিরপুর এইসব রুটে তারা নিয়মিত সার্ভিস দিয়ে যাচ্ছে। আমরা এখন চলে এসেছি খুলনার রূপসা সেতুতে। এই সেতুকে খুলনার প্রবেশদ্বার বলা হয়ে থাকে। বিকালবেলা, তাছাড়া বিশেষ করে শুক্রবারে অনেক মানুষই এই ব্রিজে ঘুরতে আসে সৌন্দর্য উপভোগ করার জন্য। হাজার হাজার গাড়ি এই সেতুতে চলাচল করে।
এরপর রূপসা সেতু কাটাখালী নোয়াপাড়া ক্রস করে আমরা এখন খুলনা গোপালগঞ্জ হাইওয়েতে অবস্থান করতেছি। সামনে আমাদেরকে জুমার নামাজের জন্য ব্রেক দেওয়া হবে, সেটা হচ্ছে ফকিরহাটে। এরপর 1:34-এ আমরা ফকিরহাটে চলে আসি। তো আমাদের ড্রাইভার সাহেব ফকিরহাটে নামাজের জন্য ব্রেক দিবেন, যেহেতু আজকে শুক্রবার জুমার দিন, তার জন্য এখানে নামাজের জন্য ব্রেক দেওয়া হবে। যাই হোক, নামাজ আদায় শেষ করে এখন আস্তে আস্তে সব যাত্রীরা বাসে উঠে যাচ্ছে, আমিও এখন বাসে উঠে যাব। ফকিরহাটে আপনারা একটি রেস্টুরেন্ট পেয়ে যাবেন। রেস্টুরেন্টটির নাম হচ্ছে রাঁধুনি রেস্টুরেন্ট। যেহেতু এই রেস্টুরেন্টে আমার একবারও খাওয়া দাওয়া করা হয়নি। এরপর নামাজ শেষে 1:55-তে আমরা আবারও ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিই। যাই হোক, ভুলবশত আমি ওই জায়গাটাকে ফকিরহাট বলে ফেলেছি, আসলে ওই জায়গাটির নাম হচ্ছে মোল্লার হাট, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন আমরা চলে এসেছি মোল্লারহাট সেতুতে। এই সেতুর পর আমরা গোপালগঞ্জের দিকে এগিয়ে যাব। গোপালগঞ্জেও 5 মিনিট দাঁড়াবে যাত্রী নেওয়ার জন্য। আমাদেরকে ব্রেক দেওয়ার কথা ছিল দোলা ফিলিং স্টেশনে, যেহেতু আমাদেরকে নামাজের জন্য একটা ব্রেক দেওয়া হয়েছে, তার জন্য দোলা ফিলিং স্টেশনে কোনো ব্রেক দেয়নি। এখন সময় 2:12। আমরা চলে এসেছি গোপালগঞ্জের বেদগ্রামে। এখন আমরা বেদগ্রাম থেকে কুয়াডাঙ্গার দিকে চলে যাচ্ছি। কুয়াডাঙ্গায় দোলা পরিবহনের কাউন্টার রয়েছে।
এখন আমরা চলে এসেছি গোপালগঞ্জের কুয়াডাঙ্গায়। এখানে যাত্রী নেওয়ার জন্য আমাদের বাসটি 5 মিনিট দাঁড়াবে, দেন আবারও ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিবে। যাত্রী নেওয়া শেষে আমাদের বাসটি আবারও যাত্রা শুরু করে দিয়েছে। এই রাস্তায় আমাদের বাসটি আপন গতিতে ছুটছে। আমরা এখন ভাটিয়াপাড়ার দিকে এগিয়ে যাচ্ছি। এখন সময় 2:52। আমরা চলে এসেছি ভাটিয়াপাড়াতে। এখান থেকে ঠিক হাতের বাম দিকে চলে গেলে কালনা, যশোর এবং ডান দিকে চলে গেলে হচ্ছে ঢাকা। তো আমরা ডান দিকেই চলে যাব। আমরা এখন ভাটিয়াপাড়া ব্রিজে উঠে যাচ্ছি, বা যেটা হচ্ছে কাশিয়ানী ব্রিজ নামে পরিচিত। এখন বলি খুলনা থেকে ঢাকায় কোন কোন বাস চলাচল করে। ইমাদ, টুঙ্গিপাড়া এক্সপ্রেস, ফাল্গুনী, হানিফ, এনা, দোলা, সোহাগ, ওয়েলকাম এক্সপ্রেস, সেবা, গ্রিন লাইন, রবি এক্সপ্রেস ইত্যাদি বাস চলাচল করে, যা হিসাব করেও বলা যায় না।
আমরা এখন চলে এসেছি মুকসুদপুরে। তখন ঘড়িতে 3টা 13 বাজে। মুকসুদপুরেও কিছু যাত্রী ছিল, তাদেরকে নিয়ে আমরা আবারও ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছি। এই রাস্তাটি বেশ সরু এবং চারপাশে সবুজ পাতায় ঘেরা, যা দেখতে খুবই সুন্দর লাগে। সাড়ে 3টায় আমরা ফরিদপুরের ভাঙ্গায় চলে আসি। এখান থেকে আমরা এক্সপ্রেসওয়ের দিকে চলে যাব। এখানে সাইনবোর্ডে চিহ্নিত করা আছে যে বাম দিকে গেলে হচ্ছে ফরিদপুরের মূল শহর যেটা সেটা, এবং সোজা গেলে হচ্ছে ঢাকা, তাছাড়া বরিশাল। তিনটা 33-এ আমরা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেসওয়েতে চলে এসেছি। এর পূর্বের নাম ছিল বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে, তবে কোটা আন্দোলনের পরে চেঞ্জ করে ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেসওয়ে দেওয়া হয়েছে। টোল দিয়ে আমরা আবারও যাত্রা শুরু করে দিয়েছি ঢাকার উদ্দেশ্যে। এখন আমরা পদ্মা সেতুর দিকে এগিয়ে যাচ্ছি, আর এই এক্সপ্রেসওয়ে থেকে 3টা 52-র মধ্যে আমরা পদ্মা সেতুতে পৌঁছে যাব। তিনটা 52-তে আমরা পদ্মা সেতুতে চলে এসেছি। তো পদ্মা সেতুর টোল পরিশোধ করে আমরা পদ্মা সেতুতে প্রবেশ করব।
এতক্ষণ আপনারা পদ্মা সেতুর সৌন্দর্যটি উপভোগ করতে থাকুন। অবশেষে আমরা পদ্মা সেতু থেকে নেমে গিয়েছি। চারটা 13-তে আমরা মাওয়া এক্সপ্রেসওয়ে শেষ করে এখন টোল প্লাজায় চলে এসেছি। এখান থেকে টোল পরিশোধ করে আমরা ঢাকার দিকে এগিয়ে যাব। আমার যাত্রার শুরু স্থান ছিল খুলনা সোনাডাঙ্গা এবং কাঙ্ক্ষিত স্থান ছিল ঢাকার গুলিস্তান। খুলনার জন্য আপনারা ঢাকায় দোলা পরিবহনের কাউন্টার পেয়ে যাবেন গুলিস্তানে, ধোলাইপাড়ে, কচুক্ষেতে, মিরপুরে। সাড়ে 4টায় আমরা ঢাকা শহরে প্রবেশ করেছি। তো আমরা এখন ঢাকার বুড়িগঙ্গা সেতুর উপর অবস্থান করছি।
12:50 আমি খুলনা থেকে রওনা দিয়েছি এবং 4:30টায় ঢাকায় পৌঁছে গিয়েছি। প্রায় 3 ঘন্টার মতো সময় লাগছে খুলনা থেকে ঢাকা পর্যন্ত। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।